বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও বিজয় দিবস। আমাদের বাঙালি জাতি তথা বাংলাদেশের জন্য আজকের এই দিনটি অত্যন্ত আনন্দদায়ক এবং গৌরবময়। অপরদিকে আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আপনারা জানেন ২৫শে মার্চ অপারেশন সার্চ লাইট নামে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের পূর্ব পাকিস্তানের উপর ঢাকা ঝাঁপিয়ে পড়েছিল। ওই দিন ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল। ওই রাতে আমরা প্রায় ৫০,০০০-এরও বেশি আমাদের বুদ্ধিজীবী, ঢাকার বিভিন্ন হলের ছাত্র ছাত্রী সহ বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশাজীবীর মানুষদেরকে আমরা ওই দিন হারিয়েছি। আমাদের সাবেক রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধারকারী প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ২৬শে মার্চ আজকের ওই দিনে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। যার স্বাধীনতার ঘোষণাকে কেন্দ্র করে আজকের ওই দিন থেকে শুরু করে ১৬ই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ ৯ মাস রক্তক্ষেকু যুদ্ধের মাধ্যমে আমরা আজকের এই লাল সবুজের পতাকা বাংলাদেশে উত্তোলন করতে সক্ষম হয়েছিলাম। ১৯৭১ সালে সেই রক্তপিপাসু যুদ্ধে আমাদের দেশের প্রায় ৩০ লক্ষ লোকের রক্তের বিনিময়ে, প্রায় ৩ লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশে স্বাধীন পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছি। বন্ধুরা আমার, আমরা আজ স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে সক্ষম হয়েছি। আজকের এই দিনটি বাংলাদেশের নয়, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে স্বাধীন সার্বভৌমত্ব হিসেবে পালন করা হচ্ছে। আমরা আমাদের এই স্বাধীনতার ২৬শে মার্চ চিরস্মরণীয় হিসেবে রাখার জন্য আমরা প্রতি বছরেই আমাদের শহীদদের স্মরণে আমরা ২৬শে মার্চ এই দিনটিকে পালন করে থাকি। আজকের এই ২৬শে মার্চে, আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সমস্ত বীর সেনাদের যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালে যেই সমস্ত মা বোনরা তাদের সম্ভ্রমের বিনিময়ে আমাদেরকে লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২৪শে স্বৈরাচারী হাসিনার পতনের জন্য যেই সমস্ত বীর সেনারা আবারও ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের
শহীদ প্রেসিডেন্ট পরিবারের সকল মরহুম বীরদের আজকের এই সভা থেকে আমি সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে বিভিন্ন ইউনিয়ন থেকে এসে উপস্থিত হওয়ার জন্য, রমজান মাসে রোজা রেখে বিভিন্ন ইউনিয়ন থেকে এসে আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত এবং নবগঠিত দিরাই উপজেলা শাখার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল জিন্দাবাদ, জিন্দাবাদ।